বালুরঘাট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খাদিমপুর প্রাথমিক বিদ্যালয়, অথচ এই স্কুলে গত ৩ বছর ধরে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। ফলে প্রতিদিন ছোট ছোট ছাত্রছাত্রীদের জল আনতে যেতে হচ্ছে পাশের খাদিমপুর হাই স্কুলে। অনেকে আবার স্কুলে বাড়ি থেকে বোতলে করেই জল আনছে। গরমের সময় স্কুলের পড়ুয়াদের ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। শহরের সদর সার্কেলের মধ্যে অবস্থিত এই বিদ্যালয় দীর্ঘদিন ধরে এমন সমস্যায় অভিভাবক থেকে পড়ুয়াদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। যদিও বিষয়টিকে তাদের নজরে আনা হয়নি বলেই শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা। জানা গিয়েছে, খাদিমপুর হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে একই চত্বরে রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৪০ জন ছাত্রছাত্রী রয়েছে, যেখানে পাঠ্যদানের জন্য ৮ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। শহরের সদর সার্কেলের মধ্যেই থাকা এই বিদ্যালয়ে পানীয় জলের স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রশ্ন উঠছে শিক্ষা মহলে। অভিযোগ, ৩ বছর আগে থেকে বিদ্যালয়ের পানীয় জলের জলাধারটি অকেজো হয়ে পড়েছে। তারপর সেটি আর মেরামতির কোনো উদ্যোগ হয়নি। গতকালের পর এদিন অভিভাবকদের একাংশ এই সমস্যার কথা জানতে পেরে স্কুলে উপস্থিত হন। তাদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের একাংশ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। তার উপর প্রধান শিক্ষক গত ২ মাস ধরে ছুটিতে ছিলেন, যার ফলে বিদ্যালয়ে নানা ধরনের প্রশাসনিক সমস্যা দেখা দেয়। মিড ডে মিল নিয়েও রয়েছে অভিযোগ। ২ দিন আগে ওই শিক্ষক কাজে যোগ দিলেও এখনো জলের সমস্যা মেটেনি। শহরের মধ্যে ওই স্কুলে জলের সমস্যা থাকায় প্রশ্ন উঠছে শিক্ষা মহলে। তুমি তোমার স্কুলে জল নেই? জল বাড়ায় না? তাহলে কোথা থেকে জল খাও তুমি? তোমার স্কুলে জল নেই কেন? হ্যাঁ, ট্যাপটা কি নষ্ট? আর তোমার এই যে বাড়ি থেকে জল নিয়ে আসো, বোতলে করে জল আনো, যদি জল শেষ হয়ে যায় তখন কোথায় যাও? হাই স্কুলে যাও। কি সমস্যা হয় তাতে? জল আস্তে আস্তে বেরোয়। আচ্ছা, তোমরা কি চাইছো? বলো, কি হলে সুবিধা? এই জলটা বাড়লে সুবিধা হয়। কি নাম তোমার? সাহেব। কি কোন ক্লাসে পড়ো? দিদি, আপনার এই স্কুলে আপনার বাচ্চা পড়ে, কি সমস্যা মূল? কতদিন ধরে জলের ব্যবস্থা নেই? ৩ বছর? বাচ্চারা জল করে খায়? আচ্ছা, স্কুলে কোনো জলের ব্যবস্থাই নেই? আচ্ছা, এটা নিয়ে আপনারা কখনো জানিয়েছেন মানে স্কুলকে বা? হ্যাঁ, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। কি নাম আপনার? ৩ মাসের বেশি, ৩ বছরেরও বেশি। ৩ বছর সময়টা কম নয় স্যার। একটা স্কুলে পানীয় জলের ব্যবস্থা নেই। কি আপনি তো জয়েন করলেন, কি করবেন স্যার? আমি এখানে জয়েন করা বিগত ৫ মাস ধরে। তার আগে থেকেই আপনারা শুনলেন। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি হাই অথরিটিকে জানিয়েছি, হাই অথরিটি যেটা ব্যবস্থা নেবে। আর আমি আমার ছেলের ট্রিটমেন্টের জন্য বাইরে ছিলাম ছুটি। আচ্ছা স্যার, এই যে পানীয় জলের ব্যবস্থাটা কীভাবে মেটানো সম্ভব, মানে কি করবেন? এটা তো বাইরে থেকে জল আনতে হচ্ছে। এখন আমি হাই অথরিটিকে জানিয়েছি ব্যাপারটা। আজকে রেজুলেশন করলাম, আজকের মধ্যে জানিয়ে হয়ে গেছে অলরেডি। তো এখন হাই অথরিটি যেটা সিদ্ধান্ত নেবে সেটা মেনে মোতাবেক কাজ হবে। আর আপনার পানীয় এখন তাহলে বাচ্চাদের এই যে মিড ডে মিলের রান্না বা এটা কীভাবে হয়? হাই স্কুল থেকে পানীয় জল হয়। আর একটা বিষয়, এই স্কুলে মিড ডে মিলের একটা সমস্যা দেখা দিয়েছিল, আপনি ছিলেন না সে কারণে। কি সমস্যা হয়েছিল, এখন কি সমস্যা মিটেছে? মিড ডে মিলের কী সমস্যা? একটা সমস্যা চলছিল না, মানে কোনো অসুবিধা হচ্ছিল বা কিছু? মিড ডে মিলের সমস্যা আমি জানি না। বাইরের স্কুল থেকে গিয়ে জল নিয়ে আসছে, মিড ডে মিলের রান্না করারও জল নেই। শহরের মধ্যে এটা কেন হচ্ছে স্যার? কি এটা যেহেতু এটা সদর সার্কেল, একদম আমার অফিসের খুব কাছে স্কুলটা, তো এইটা এই রিপোর্টটা আপনাদের কাছেই প্রথম শুনলাম। ৩ বছর থেকে সেই বিদ্যালয়ে কোনো জল নেই। এটা আমাকে রিপোর্টও করা হয়নি, বা সেখানকার যারা হেডমাস্টারমশাই বা যারা টিআইসি ছিলেন, যারা দায়িত্বে,
তারাও আমাকে কোনোদিনও বলেনি যে 3 বছর থেকে জল নেই। তো আপনাদের কথার মধ্য থেকেই যেহেতু জানতে পারলাম সেখানে জল নেই, নিশ্চয়ই আমি সেখানে তদন্ত করে দেখব কেন সেখানে জলের ব্যবস্থা করা নেই এবং কী সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা অবশ্যই আমি দেখব। ওখানে একটা সাবমার্সিবল বসানো হয়েছিল, কিন্তু সাবমার্সিবল বসানোর পর থেকেই খারাপ। ট্যাপ যে ওয়াটারগুলো রয়েছে সেগুলোও খারাপ হয়ে পড়ে রয়েছে। প্রধান শিক্ষক বলছেন যে আমি রেজুলেশন করছি, কিন্তু অন্যান্য শিক্ষকরা আমাকে যদি সহযোগিতা না করেন। আচ্ছা, ওখানে ট্যাপগুলো জল যেটা উঠছে না, যেটা সাবমার্সিবল খারাপ কী হয়েছে অবশ্যই তদন্ত করে দেখব কেন কী অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না কী হয়েছে, আপনাদের মধ্য থেকেই জানতে পারলাম, সেটা অবশ্যই গিয়ে দেখবো কী অবস্থায় দাঁড়িয়ে আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। বালুরঘাট থেকে মান্টু সিংহের রিপোর্ট, কুলিক নিউজ।